বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার সাংবাদিকের লোকেরা অপমান করল ইন্দ্রাণীকে। একজন সাংবাদিক হঠাৎ বলে উঠল, আপনি যাকে কাজের মেয়ে বলছেন সেই কুসুমী যদি আয়ুষ্মানের পছন্দ হয়, তাহলে আপনি তাকে অপমান করার অধিকার কোথা থেকে পাচ্ছেন? এই কথায় ইন্দ্রাণীর মুখ শক্ত হয়ে যায়। তিনি কিছু বলতে যাবেন, ঠিক তখনই একজন ক্যামেরাম্যান লাইভে বলে, গাঙ্গুলি পরিবারের ভেতরের এই দ্বন্দ্ব এখন সরাসরি সম্প্রচার হচ্ছে। ইন্দ্রাণী একটু চটে গিয়ে বলেন, আপনারা আমার ব্যক্তিগত জীবনে নাক গলাতে পারেন না। কিন্তু সাংবাদিকরা থামে না, তারা একের পর এক প্রশ্ন ছুড়তে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি এমন হয় যে ইন্দ্রাণী নিজেও কিছুটা অস্বস্তিতে পড়ে যান, কিন্তু তিনি নিজের অবস্থান থেকে এক চুলও নড়েন না। ঠিক সেই সময় কুসুম চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার চোখে জল, কিন্তু মুখে অদ্ভুত এক শান্ত ভাব। সে মনে মনে ভাবে, আমি কারোর জন্য সমস্যা হতে চাই না, আমি শুধু শান্তি চাই। কিন্তু তার এই ভাবনা বেশি দূর যায় না, কারণ আয়ুষ্মান হঠাৎ সামনে এসে দাঁড়ায়। আয়ুষ্মান দৃঢ় গলায় বলে, আপনারা যা বলছেন সেটা বন্ধ করুন। এটা কোনো নিউজ বানানোর খেলা নয়, এটা আমাদের জীবন। তারপর সে কুসুমের পাশে দাঁড়িয়ে বলে, আমি কুসুমকে ভালোবাসি, আর এই সত্যটা আমি কারোর সামনে লুকাবো না। এই কথায় সাংবাদিকদের উত্তেজনা আরও বেড়ে যায়। তারা একসাথে প্রশ্ন ছুড়তে থাকে, আপনি কি পরিবারকে অমান্য করবেন? আপনি কি সত্যি কুসুমকে বিয়ে করবেন? আয়ুষ্মান শান্ত কিন্তু শক্ত গলায় বলে, হ্যাঁ, আমি আমার সিদ্ধান্তে দৃঢ়। ইন্দ্রাণী তখন অবাক হয়ে আয়ুষ্মানের দিকে তাকান। তিনি বলেন, আয়ুষ, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? আয়ুষ্মান মায়ের দিকে তাকিয়ে বলে, আমি বুঝতে পারছি মা, কিন্তু ভালোবাসা কোনো স্টেটাস দেখে হয় না। কুসুম তখন কাপা গলায় বলে, ছোট সাহেব, আপনি এটা বলবেন না, আমি চাই না আপনার জন্য সমস্যা হোক। সঙ্গে সঙ্গে আয়ুষ্মান বলে, তুমি আমার সমস্যা না কুসুম, তুমি আমার শক্তি। এই মুহূর্তে ইন্দ্রাণীর ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয়। একদিকে নিজের সিদ্ধান্ত, অন্যদিকে আয়ুষ্মানের জেদ। কিন্তু বাইরে থেকে তিনি কঠোর থেকে যান। তিনি বলেন, এই বাড়ির নিয়ম ভাঙা যাবে না। ঠিক সেই সময় পেছন থেকে রাজবাবু এগিয়ে এসে বলেন, নিয়মের চেয়ে মানুষের অনুভূতি বড় ইন্দ্রাণী। এই কথায় সবাই চুপ হয়ে যায়। সাংবাদিকরা ধীরে ধীরে পরিস্থিতি বুঝে ক্যামেরা নামিয়ে নেয়, কিন্তু তাদের ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। বাড়ির ভেতরে শুরু হয় নতুন এক অস্থিরতা। এদিকে মীনাক্ষী দূর থেকে সব দেখছিল। তার চোখে আবার নতুন পরিকল্পনার আগুন জ্বলে ওঠে। সে মনে মনে বলে, এই নাটক এখনো শেষ হয়নি। এবার আমি এমন কিছু করব যাতে কুসুম আর আয়ুষ্মান দুজনেই শেষ হয়ে যাবে। গল্পের শেষে আয়ুষ্মান কুসুমের হাত ধরে ধীরে বলে, যাই হোক, আমি তোমার পাশে থাকব। আর কুসুম শুধু চুপচাপ তাকিয়ে থাকে। তার চোখে ভালোবাসা, ভয় আর ভবিষ্যতের অজানা অন্ধকার একসাথে মিশে যায়। পরের দিন সকালেই গাঙ্গুলি বাড়ির পরিবেশ একেবারে বদলে যায়। সাংবাদিকদের লাইভ ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ায় শহরের প্রতিটা মানুষ গাঙ্গুলি পরিবারের নাম নিয়ে কথা বলতে শুরু করে। ইন্দ্রাণী গাঙ্গুলির উপর চাপ বাড়ে, অফিস বোর্ড মিটিং থেকে শুরু করে সোশ্যাল সার্কেল পর্যন্ত। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলতে থাকে গাঙ্গুলি কোম্পানির ভাবমূর্তি নিয়ে। এই অবস্থায় ইন্দ্রাণী নিজেকে আরও কঠোর করে তোলেন। তিনি সিদ্ধার্থকে ডেকে বলেন, আজই একটা জরুরি মিটিং ডাকো, এই গুজব আমি শেষ করবই। সিদ্ধার্থ মাথা নাড়লেও তার মুখে অস্বস্তি স্পষ্ট। অন্যদিকে আয়ুষ্মান কুসুমকে নিয়ে বাগানের দিকে দাঁড়িয়েছিল। কুসুম খুব শান্ত গলায় বলে, ছোট সাহেব, আমার জন্য যদি আপনার এত কিছু সমস্যা হয়, আমি চলে গেলে সব ঠিক হয়ে যাবে। এই কথায় আয়ুষ্মানের মুখ শক্ত হয়ে যায়। সে কুসুমের হাত ধরে বলে, তুমি যদি যাও তাহলে এই বাড়ির কোনো অর্থ থাকবে না আমার কাছে। ঠিক সেই সময় পেছন থেকে মীনাক্ষীর কণ্ঠ শোনা যায়। সে ঠান্ডা গলায় বলে, ও তাই নাকি? তাহলে তো পুরো পরিবারই তোর বিরুদ্ধে। আয়ুষ্মান ঘুরে তাকায়। মীনাক্ষী ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুমি ভাবছো ভালোবাসা দিয়ে সব ঠিক করে ফেলবে? বাস্তবটা এত সহজ না আয়ুষ। এই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি হঠাৎ বাগানে প্রবেশ করেন। তার চোখে স্পষ্ট ক্লান্তি, কিন্তু কণ্ঠে আগের মতোই কঠোরতা। তিনি বলেন, আয়ুষ, তুমি আমার সিদ্ধান্তের বাইরে যাচ্ছ, এটা আমি মেনে নেব না।